আসলে চা শ্রমিকদের দুঃখ কষ্টটা কেউই বুঝে না। আমরা মেঘে পানি বৃষ্টি ঝড়ে ঘর থেকে বাইরে নম্বরে চলে যাই, আমাদের ডিউটি ঠিক থাকে কিন্তু আমাদের দুঃখ কেউ বুঝে না। আমরা মেঘে রৌদ্রে পানিতে ভিজে কাজে চলে যাই কিন্তু আমাদের কষ্টটা কেউ বুঝে না। ভাই বলেন তো, চা শ্রমিকরা চাইছেই কি? 500 টাকা নিজের ন্যায্য মজুরি তো চাইছে নাকি? এক টুকরো জায়গায় এক টুকরো ভূমিতে থাকার নিজের অধিকারই তো চাইছে নাকি? এর চেয়ে তো আর বেশি কিছু চাই নাই তারা। ভাই কেন দেওয়া হচ্ছে না চা শ্রমিকদের এই প্রাপ্য মজুরিটা? কেন এই ভূমির অধিকারটা দেওয়া হচ্ছে না? আজকের সময়ে যদি আপনি দেখবেন তাহলে এক একটা চা বাগানের বয়স 200 বছরের উপরে, অথচ একজন চা শ্রমিকের হাজিরা এখন পর্যন্ত 200 টাকা হয় নাই। একবারের জন্য হলেও ওনাদের কষ্টগুলা বোঝার চেষ্টা করেন। ওনারা 4 নম্বরে কাজ করে, যুগ পোকামাকড় এই টিলা থেকে ওই টিলা কুচা কত কিছুর সাথে লড়াই করে ওনারা কাজ করেন। আপনাদের মতো এসিওয়ালা রুমে বা টাইসওয়ালা ফ্লোরে কাজ করে না যে তাদের বেতন কম থাকলেও চলবে। কি দরকার ছিল সংসদে গিয়ে আহ্বান জানানোর যে চা শ্রমিকদের হাজিরা 500 টাকা করে দিবেন আপনারা? কি প্রয়োজন ছিল এরকম মিথ্যা আশা দেওয়ার চা শ্রমিকদের? খোঁজ নিয়ে দেখেন না একবার। একটা চা শ্রমিকও ভালো নেই স্যার। না আছে তাদের থাকার জন্য ভালো একটি বাসস্থান, না আছে সুস্থ থাকার জন্য ভালো একটা চিকিৎসা কেন্দ্র। চা শ্রমিকদের কি আছে জানেন? এই অল্প মজুরিতে দুবেলা দুমুঠো খেয়ে মুখে মিথ্যা হাসি, আর কিছুই নেই। এই টাকার অভাবে একজন চা শ্রমিক তার ছেলে মেয়েদেরকে দিতে পারছে না ভালো একটা শিক্ষা, পারছেন না নিজের ছেলে মেয়েদেরকে প্রাইভেট একটা স্কুলে ভর্তি করতে বা ভালো একটা কলেজ বা ইউনিভার্সিটিতে ভর্তি করতে। প্রত্যেকটা চা শ্রমিক মা বাবার স্বপ্ন থাকে নিজের ছেলে মেয়েকে লেখাপড়া করিয়ে একদিন ভালো একটা অফিসার বানাবো বা পুলিশ বানাবো বা ডাক্তার বানাবো, কিন্তু এই চা শ্রমিকরা হেরে যায় স্যার এই টাকার কাছে। আরো একবার ভেবে দেখেন না স্যার, যে বাজারের যে পণ্যের দাম, এই পণ্যের সাথে কি চা শ্রমিকদের মজুরির কি মিল আছে? মিল নেই স্যার। এই অল্প মজুরিতে অনেক চা শ্রমিক ফ্যামিলি ঠিকঠাক মতো বাজারেই করতে পারে না। মাছ মাংস খাওয়া তো বিলাসিতা, বলেন না আপনারা? সুখে থাকলে কেউ কি দুঃখ ডেকে আনে? আনে না ভাই, কেউই আনে না। আর চা শ্রমিকরা কষ্টে আছে, দুঃখে আছে বলেই আজকে তারা রাজপথে নেমেছে 500 টাকার মজুরির দাবিতে। যে চা বাগানগুলোতে এখন পর্যন্ত আপনারা আন্দোলন করছেন, আমি সেই সব চা বাগানগুলোকে স্যালিউট জানাই মন থেকে। আমি একজন চা শ্রমিকের সন্তান হয়ে বলছি, আপনাদের 500 টাকার মজুরির দাবি যেন সম্পন্ন হয়, সুষ্ঠুভাবে বিজয় হয়। বেশ একটা শেষ কথা, 500 টাকা মজুরি চাই চাই। আমাদের চা বাগানের চা শ্রমিকদের দাবি না মানা পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, ছাড়বো না। জয় হবে আটা রুটির সংগ্রাম, জয় হবে মেহনতি চা শ্রমিকের, জয় হবে আমাদের দাবির। বাস এতটুকুই বলার ছিল। ধন্যবাদ সবাইকে।